হায়েজ অবস্থা মহিলারা কোরআন তেলাওয়াত করতে পারবে কি না মুসহাফ না ছুঁয়ে? ফারহাদ আহসান আপনি জানতে চাইছেন সুন্নত টুপি কোনগুলো? অনেকেই অনেক টুপি প্রাধান্য দিয়ে থাকেন। মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে? ভাই জাকির আহমদ, হালাল রিজিকের জন্য কি আমল করবো ভাই? মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তি আমাদের জন্য দোয়া করতে পারেন কিনা? ব্যাংকে কি ডিপিএস করা যাবে? আমার বাসা মসজিদের পাশে, আমি কি ছাদে জামাতে জুমার নামাজ আদায় করতে পারবো কি না? প্রিয় দর্শক, আর দীর্ঘায়িত না করে তাহলে চলে আসি। আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে আসছে এগুলোর উত্তর দিতে থাকি আমরা। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো ফারহাদ আহসান আপনি জানতে চাইছেন সুন্নত টুপি কোনগুলো? অনেকেই অনেক টুপি প্রাধান্য দিয়ে থাকেন। ভাই ফাহাদ আহসান, সুন্নত টুপি বলতে আসলে বিশেষ কোনো টুপি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, সাহাবায়ে কেরাম টুপি পরেছেন, এটি প্রমাণিত। তবে এই টুপি পরার বিশেষ কোনো সওয়াবের কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পড়েছেন, সেই হিসাবে সুন্নতে আদা, এটা তাদের মহব্বতে এটাকে অনুকরণ করলে অবশ্যই সওয়াব হবে। কিন্তু টুপির বিশেষ কোনো ধরন, বিশেষ কোনো আপনার প্রকৃতি কোন হাদিস থেকে আমরা তার কোনো বিবরণ পাই না, যার কারণে যে কোনোভাবে মাথা আর ঢাকলেই ঢাকার মতো টুপি যদি কেউ পরেন সে তাতেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ টুপি পরার যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে আদাহ বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার অনুকরণে যদি টুপি পরার যে বিষয়টি সেটা আদায় হয়ে যাবে, সুন্নাহটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যে কোনো টুপি পরলেই হবে, বিশেষ কোনো টুপি পরার কোনো শর্ত নয়। এরপরে এমডি জাকির আহমেদ জানতে চেয়েছেন মোবাইলে গেম খেলা কি জায়েজ আছে? ভাই জাকির আহমদ অথবা জাবির আহমদ, যাই হোক, মোবাইলে গেম খেলা একজন মুসলমানের জন্য সময়ের অপচয়। এই গেম এটা মানুষের শরীরের কোনো কসরত হয় না এর ফলে, এবং এই গেম থেকে পার্থিব তেমন কোনো উপকার আসে না, বরং এটা অনেক ক্ষেত্রেই একটা এডিকশনের পর্যায়ে, নেশার পর্যায়ে চলে যায়। মানুষ দেখা যায় নামাজের সময় পর্যন্ত বসে বসে মোবাইলে গেমে তিনি লিপ্ত। তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ চলে যায়। যদি এরকম পরিস্থিতি নাও যায়, তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি, একজন মানুষের ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয় যখন সে অযথা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। বিশেষ করে এখন যে অবসর সময়টা যাচ্ছে আমাদের অনেকেরই, এই সময়টাতে আমরা এই মোবাইলে গেম খেলে অন্তত নিজেদের সময়গুলোকে আমরা কোনো অবস্থাতে নষ্ট করা উচিত হবে না। মুমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অর্থাৎ ইমানদারদের মধ্যে তারাই সফলকাম হবেন যাদের বিশেষ কিছু গুণ থাকবে। তার ভিতরে একটি হলো যারা অনর্থক কাজ, অর্থহীন কাজ থেকে বেঁচে থাকবেন। মোবাইলে গেম খেলা এটা অর্থহীন কাজ, এতে দুনিয়ার কোনো কল্যাণ বয়ে আনে না এবং আখিরাতের কোনো কল্যাণও বয়ে আনে না। গেম বা আপনার খেলাধুলা এটা যদি শারীরিক কসরতের উপকারিতা দেয় তাহলে সেটা হতে পারে, কিন্তু এই খেলাতে কোনো উপকারিতা, দুনিয়াবী উপকারিতা নেই। আমরা যদি বলি বিনোদন হয়, তো বিনোদন তো অনেক অসুস্থ বিনোদনও হয়, অনেক আপনার অনর্থক কাজ, অনেক গুনাহের কাজের মাধ্যমে বিনোদন হয়। তো বিনোদন হলেই সেটা কোনো আপনার মানে ভ্যালিড উপকারিতা বা আপনার দুনিয়াবী উপকারিতা সেখানে রয়েছে এটা বলার সুযোগ নেই। মোহাম্মদ সোহেল আপনি জানতে চেয়েছেন হালাল রিজিকের জন্য কি আমল করবো? ভাই সোহেল, হালাল রিজিকের জন্য অনেকগুলো আমল আছে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জমিনে রিজিককে ছড়িয়ে রেখেছেন। প্রচণ্ড রকমের পরিশ্রম করবেন এবং কোনো কাজকে ছোট মনে না করে আপনি যে কোনো কাজ আপনার জন্য উপযোগী কাজ শুরু করবেন এবং সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমাদের অনেক ভাইরা আছেন দিনের পথে অগ্রসর হওয়ার পর তারা দুনিয়ার প্রতি এক ধরনের ঘৃণা চলে আসে, যেটা মানে জুহদ ফিদ দুনিয়া বলা যেতে পারে, ভালো বলা যেতে পারে, কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে যায় অনেক সময় সেই আপনার জুহদটার ফলে দুনিয়ার কাজের প্রতি তিনি সিরিয়াস থাকেন না, যার ফলে কিন্তু তার উপার্জনে কোনো বরকত হয় না। তখন তিনি এবার ব্লেম করতে থাকেন যে আমার উপার্জনে বরকত হচ্ছে না, তখন তিনি আমল খুঁজতে থাকেন না। এই জন্য আমি বলবো সিরিয়াসনেসের সাথে আপনি আপনার কর্ম, আপনি আপনার উপার্জন, আপনার জীবিকা আহরণের জন্য চেষ্টা যেটা সেটা আপনাকে চালাতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে দান করুন। সেই সাথে আপনার কিছু আমল আপনি করবেন, যেমন আত্মীয়তার বন্ধন রক্ষা করা, বিশেষভাবে রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা। সহিহ বুখারী হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, প্রশস্ত করে দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হোক, তাহলে সে যেন তার রক্ত সম্পর্কিত যে বন্ধনগুলো আছে সেগুলোকে যেন সে মজবুত করে, সুদৃঢ় করে। আর অনেকগুলো আমল আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। এরপরে
শফিক তুহিন আপনি জানতে চেয়েছেন কিভাবে নামাজে মনোযোগ আনা যায়। একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছি, মেহরবানি করে শুনে নেন। এমডি জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন মৃত ব্যক্তির জন্য মৃত ব্যক্তি আমাদের জন্য দোয়া করতে পারেন কিনা। উত্তর হলো না জাহাঙ্গীর ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা আনতা বিমুসমিঈম মান ফিল কুবুর, মৃত ব্যক্তিকে আমরা কোনো কিছু শোনাতে পারি না, সেখানে মৃত ব্যক্তি আমাদের জন্য কোনো উপকার করার কোনো ক্ষমতা তার নেই, তিনি নিজেরই উপকার করতে পারেন না, আমাদের উপকার কিভাবে করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মারা গেলে তার আমলের সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। আপনার জন্য দোয়া করা এটাও তো একটি আমল, এটার সুযোগ তার আর থাকে না। এরপরের প্রশ্ন সোহাগ মুস্তফা আপনি জানতে ইসলামী ব্যাংকে কি ডিপিএস করা যাবে। আমরা এর উত্তর বারবার দিয়েছি, যদি কোনো ব্যবসার পদ্ধতি আপনার জানা থাকে এবং কোনো স্কোপ থাকে তাহলে ইসলামী ব্যাংকেও ডিপিএস করবেন না, অর্থাৎ শুভা থেকে বেঁচে থাকবেন। আর যদি অন্য কোনো উপায় না থাকে করতে পারবেন ইনশাআল্লাহ। সাদেক হোসেন জানতে চেয়েছেন আমার বাসা মসজিদের পাশে, আমি কি ছাদে জামাতে জুমার নামাজ আদায় করতে পারবো কি না। আপনি আলাদা বিল্ডিং যদি হয় এবং আপনি সেখানে একাকী দাঁড়ান তাহলে আপনার সালাত হবে না, কারণ এক্ষেত্রে আপনার ছাদের সাথে আপাত দৃষ্টিতে মসজিদের পাশাপাশি এবং মিল আছে মনে হলেও মূলত এখানে কিন্তু সংযোগ নাই, পৃথক আপনি আরেক জগতে আছেন কেমন যেন। সালাতের মধ্যে সংযুক্ত থাকতে হয়, কিন্তু আপনি সংযুক্ত নন আরেক বিল্ডিংয়ে থাকার কারণে। এখানে আরবিয়ান স্কলারদের কিছুটা ভিন্ন মত রয়েছেন। আপনারা যারা মক্কায় গিয়েছেন, মদিনায় গিয়েছেন, তারা জানেন বিশেষ করে মক্কাতে আপনার হারামের আশেপাশে বিল্ডিংগুলোতে আপনার হারামের সাইডে আপনার ফ্লোরের একটা বড় একটা অংশ মসজিদ করে দেওয়া আছে, মূল জামাতের সাথে তারা সেখান থেকে সামিল হন এবং সেটাকে তারা জায়েজ বলেন। যদি দেখা যায় সামনের জামাত তাহলে সেক্ষেত্রে তারা জায়েজ বলেন। যাই হোক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনাকে আলাদা ছাদ থেকে আপনি জামাতে সামিল হওয়ার অনুমতি আপনাকে দেবো না। যদি ছাদ থেকে হওয়া যায় তাহলে বাসা থেকে হওয়া যাবে না কেন, একই তো কথা হলো। তাহলে আপনি বাসা থেকেও তো করতে পারেন, তাহলে তার মসজিদে আসার আগে না, যার বাসায় আশপাশে যারা আছে অন্তত তারা নিজেদের বাসায় সামিল হতে পারেন। নাইম ইসলাম জানতে চেয়েছেন হায়েজ অবস্থা মহিলারা কোরআন তেলাওয়াত করতে পারবে কি না মুসহাফ না ছুঁয়ে। তেলাওয়াত করা নিয়ে আমরা এর আগে বারবার বলেছি, একাধিক মত রয়েছে। জমহুর ওলামাদের মতে করা যাবে না, আবার এরা শেখ বিন বাজ রহমাল্লাহ, ইবনে উসাইমিন রহমাল্লাহ সহ অনেক ওলামাদের মতে করা যাবে। যারা বলেন যাবে তারা বলেন যে বিশুদ্ধ কোনো হাদিস থেকে স্পষ্ট করে হায়েজ অবস্থায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধের কথা পাওয়া যায় না। যারা বলেন যে যাবে না তারা বলেন যে জুনুবী ব্যক্তি বা যারা